হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। সকালবেলা চিনি রানিকে না অলরেডি খাওয়ানো হয়ে গেছে, এরপরে যাবে ও স্কুলে। খাওয়ানো হয়ে গেছে বলে বললাম একটুখানি খেলাধুলা করে নে 5-7 মিনিট, তারপরে রেডি করাবো। ততক্ষণ আমি একটু অন্যান্য কাজও করে নিয়েছি। আর ওই চিলড্রেন্স ডেতে স্কুল থেকে বলেছিলাম না, একটা হ্যাম্পার দিয়েছিল, হ্যাম্পারের মধ্যে বেশ কিছু ছোট ছোট কিউট কিউট গিফট ছিল। তো তার মধ্যে বাবেলের এটা ছিল। বাবেলের ওই জল তো সেদিনই ফেলে টেলে দিয়েছে, এখন এটাকে চেষ্টা চলছে এটাকে আর কি কি করা যেতে পারে। তো এই ভিডিওটা যখন করেছিলাম তখন এই বাবেলের যে স্ট্রটা ওটাও ছিল, পরে ওটাও চলে গেছে, হারিয়ে গেছে। সন্দীপ চলে গেছে জিনিকে দিতে, আমি আমাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম, আর এখান থেকে সন্দীপকে একটু টিফিনে দিয়ে দেবো স্ন্যাক্স হিসেবে। সাথে আর একটা ফুলকপি দিয়ে তরকারি রান্না করেছিলাম, তোমাদের সাথে রিলসে শেয়ার করবো, সেটা ওকে দিয়েছি। অফিস থেকে রুটিটা নিয়ে নেবে। তো বললো ঠিক আছে, আর সাথে একটু শশাও দিয়ে দেবো। তো সন্দীপের টিফিনের ঝামেলাও মিটে গেল। এখন আমি আর সন্দীপ একটু ব্রেকফাস্ট করবো। তো ওই সাবুটা বানিয়েছিলাম, ওটাই বেশি করে বানিয়েছিলাম, ওটাই ব্রেকফাস্ট করবো। আর একটু কফি বানিয়ে নিলাম। আর সকালের দিকের ওয়েদারটা না বেশ ভালোই ঠান্ডা থাকে। এমনি হায়দ্রাবাদে খুব একটা ঠান্ডা পড়ে না, কিন্তু ওয়েদারটা সকালের দিকে বেশ ভালো ঠান্ডা থাকে, তাই এখন একটু মাঝে মাঝে বড় কাপেই কফি খাচ্ছি। আর গাছের ফুলগুলো দেখো, অনেক কটা, আজকেও বেশ অনেক কটা ফুল হয়েছে। দেন সন্দীপ চলে গেল অফিস। খাওয়া দাওয়া করে স্নান টান হয়ে গেছে সব। সন্দীপের যা যা কাজ করার থাকে করে অফিস চলে গেল। আর কয়েকটা দিন যাবে, তারপরে বাড়িতে বসেই কাজ করবে। তো ইতিমধ্যে না আমি দেখলাম দরজায় নক নক হচ্ছে, একটা পার্সেল এসছে। এই পার্সেলটায় কি এসছে তোমাদের সাথে এখনই শেয়ার করে দিই। আমি বেশ কিছুদিন আগে তোমাদের সাথে একটা প্যাডের রিভিউ শেয়ার করেছিলাম, তো তখন বলেছিলাম আমি একটা ব্লু কালারের যে প্যাডটা এভারটিনের ব্যবহার করি, ওটা তোমাদের সাথে আগে শেয়ার করেছি, তো শেয়ার করে দেবো। তো এটা হচ্ছে এভারটিনের প্যাড। এটা কিন্তু ভীষণ ভালো। আর এমন না যে আমি যখনই কোনো জিনিস দেখাই সেটা পেড প্রমোশন হলে প্রমোশনের জন্য তোমাদেরকে ভালো বলে দিই, বা খারাপ হলেও ভালো বলে দিই, এরকম না। এভারটিন আই গেস যারা ব্যবহার করেছে তারা খুব ভালো করে জানে, ভীষণ ভালো। দেখো, এটা 2x ফাস্টার অ্যাবজর্ব করবে, কোনো রকম কোনো সিনথেটিক ম্যাটেরিয়াল নেই, কটন ম্যাটেরিয়ালে। আর প্যাডটা অনেকটা বড়, এটা কিন্তু XXL একটা প্যাড। তার সাথে সাথে আমি যেটা করি সেটা হচ্ছে, যা প্যাডের সাইজ লাগে তার থেকে এক সাইজ বড় নিই। এর মধ্যে কোনো ক্লোরিং নেই, ল্যাটেক্স নেই, কোনো রকম ব্লিচ নেই, কোনো বাজে গন্ধ ছাড়বে না। তো আমি এর আগে, তাছাড়া আগেও বলেছিলাম তোমাদেরকে যে আমি এখন লাস্ট 3-4 মাস হয়ে গেছে আমি একটা এভারটিনের মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করি পিরিয়ডস এর সময়। এবার কাপটা তো ব্যবহার করি, কাপটা যথেষ্ট কমফোর্টেবল, কিন্তু কি হয় না, রাত্রিরে শোয়ার সময়টা আমি এখনো কমফোর্টেবল না, প্লাস সকালে একটু যখন ওয়ার্কআউট করি আর একদম পিরিয়ডের শেষের দিনগুলোতে গিয়ে তখন আর পরি না। তো সেই সময় আমি একটুখানি প্যাড ব্যবহার করি, তো ঘরে না প্যাড আমি রাখি। তো আগের প্যাকেটটা প্রায় শেষের দিকে ছিল, তো আমি ভাবলাম একটা অর্ডার করি। আগের প্যাকেটটা তো ওরা আমাকে পাঠিয়েছিল, তো আমি আরেকটা অর্ডার করেছিলাম। আর জাস্ট দিয়ে গেল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কি ফাস্ট অ্যাবজর্ব করে দেখেছো। আর প্যাডটা অনেক বড়, ব্যাক সাইড থেকে যাতে লিক না হয় তার ওয়াইড রেঞ্জটা দেখো একবার, অনেকটা চওড়া। এমনিতে এটা XXL প্যাড, আর এতটা লম্বা, প্লাস ব্যাক সাইডটা অনেকটা চওড়া। আমি আর এটা ওপেন করলাম না, যেটাই তোমাদেরকে কালার দিয়ে দেখাচ্ছিলাম সেটাতেই দেখাচ্ছি। দেখো কতটা চওড়া। প্লাস ওখানে কিন্তু পিছনে গ্লু লাগানো আছে যাতে আমাদের প্যান্টির সাথে স্টিক হয়ে যায়। আর কোনো রকম কোনো র্যাশ হয় না। আর আরেকটা কথা আমি সবসময় বলবো, প্যাডের গায়ে যতই লেখা থাকুক এটা 12 আওয়ার্স প্রোটেকশন দেবে বা 24 আওয়ার্স, প্লিজ 4 to 5 আওয়ার্স বাদে বাদে না চেঞ্জ করে নেওয়াটা উচিত, যাতে কোনো রকম কোনো র্যাশ না হয়। আর এটা এত সফট, প্লাস বাজেটের মধ্যে কোথায় কোথায় পাওয়া যায় আমি সমস্ত ডিটেলস তোমাদের ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। তোমরা যদি কেউ মনে করো যে চেক আউট করবে, করতে পারো। ইভেন অনেকে ব্যবহার করে আমাকে কমেন্ট বক্সে হোক বা মেসেঞ্জার, মানে আমি তো মেসেঞ্জার ব্যবহার করি না, ফেসবুকের যে ইনবক্সটা আছে ওখানে অনেকেই আমাকে অনেক ভালো ভালো রিভিউও দিয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার। এবার দেখো, প্রোডাক্ট মানেই যে সবসময় সবার শুট করে যাবে সেটা না, অনেক সময় অনেকের অনেক প্রবলেম হতে পারে, সেটাও আমি অ্যাকসেপ্ট করি। বাট এটা আমার বেশ ভালো লেগেছে কিন্তু। তো তারপরে তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখিয়ে চিনিকে আনতে চলে গেলাম। আর আমার না কালকের তরকারি রয়েছে বলে তাই জন্য খালি ভাতই রান্না করেছি, আর ভাতে ভাবলাম চিনি সিদ্ধ ভাতই খেয়ে নিই। তো চিনির জন্য পেঁপে, আলু, কুমড়ো, ডিম সব সিদ্ধ দিয়ে ঘি দিয়ে মেখে, চিনি স্নান হয়ে গেছিল, খাইয়ে দিয়েছি। তো ভাত টাত লেগেছিল বলে আবার জামা চেঞ্জ করে দিয়েছি। চিনি এখন ঘুমাবে। আর আজকাল ম্যাডাম লেখা শিখে গেছে, তো তো কি করে বলো তো, যেখানেই ধরো খালি পেপার দেখলো কালার পেন্সিল দিয়ে বলবে কি মাম্মি লিখি লিখি। তো ওই আর কি, এটা ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে এই পেপারটা বের করেছে আর পেন্সিলটাও নিয়ে বলছে লিখি। তো লিখছে একা একা ABCD। মোটামুটি পুরোটাই পারে, কিছু কিছু জিনিস একটু টাফ না, তো একটু ঘোরাতে মানে লিখতে অসুবিধা হয়। তো সেটা আমি একটু বলে দিই ওকে, বা একটু ধরো হাতটা ধরে নিলাম। আদারওয়াইজ 1-2 শিখে গেছে, আর ABCDও শিখে গেছে। তো এখানে তো লিখেছে, কতটা দেখেছো, যতটা জায়গা আছে মানে যে অবধি লিখেছিল এখানে।
এই ভিডিওটা তোমাদের সাথে তো শেয়ার করছি, বাট আমার কাছেও খুব ভালো একটা ব্যাপার যে এটা থাকবেও, যখন বড় হবে আমি ফেসবুকে দেখতে পাবো। তো চিনি ঘুমানোর পরে আমি জাস্ট খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন একটু নিজেকে প্যাম্পার করব, কারণ এটা আমার পিরিয়ডস এর টাইম, আর এই মানে অলমোস্ট শেষের দিকে, কিন্তু মুখে না এই সময়টা আমার একটু গোটা গোটা ওঠে ছোট ছোট। তো ভাবলাম একটা শিট মাস্ক ইউজ করে নিই, এটা ভালো সময়, চিনি ঘুমাচ্ছে, আমি এটাকে মুখে দিয়ে গিয়ে 15-20 মিনিট রেখে একটু রেস্টও করে নেবো চিনির পাশ থেকে। দেন বিকালে উঠে চিনিকে খাইয়ে দাইয়ে রান্না করব, তারপরে গিয়ে আবার চিনির সাথে বই খাতা নিয়ে একটু বসবো। কি বলতো, পড়ানো তো সেরকম কিছু না, বাট একটা প্র্যাকটিসের জন্য অ্যাটলিস্ট ডেইলি আমি ওর সাথে 1 ঘন্টা 40 মিনিট এরকম বই নিয়ে বসি। কেমন লাগলো জানিও। এই পর্যন্তই ব্লগটা রাখলাম, টাটা।